এই ছেলেটা আমেরিকার সবথেকে ধনী ব্যক্তির ছেলে। ছোটবেলা থেকেই তার জীবনে আরামায়েশের কোনো অভাবই নেই। তার বাবা তার জন্য পৃথিবীর সবথেকে বেস্ট জিনিসটা নিয়ে আসে, কিন্তু এত কিছু থাকার পরও তার জীবনে কোনো আনন্দ ছিল না। এদিকে আবার তার বাবার সম্পত্তির লোভে পড়ে একদল মানুষ তাদের পেছনে উঠে পড়ে লাগে, এমনকি এই ছেলেটার থেকে তার মা বাবাকে আলাদা পর্যন্ত করে ফেলে। আজকের মুভির গল্পটা বেশ পুরনো, কিন্তু বিশ্বাস করেন বর্তমানের সব বস্তা পচা মুভির থেকে এটা একদম ইউনিক। আর আমি কথা দিচ্ছি, এক মুহূর্তের জন্য আপনারা একটুও বোর ফিল করবেন না। তাই চলেন আর বেশি কথা না বলে আজকের মুভির গল্পটা শুরু করি। এই হলো রিচার্ড রিস, আমেরিকার সবচেয়ে ধনী ব্যবসায়ী। আজকে রিচার্ডের জীবনের সবথেকে আনন্দের দিন, কারণ এত বছর পর আজকে তার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। রিচার্ড তার ছেলের নাম রাখে রিচি, আর জন্মের সাথে সাথে রিচি রিচ অটোমেটিক পৃথিবীর সবচেয়ে ধনী সন্তানের খেতাব পেয়ে যায়, কারণ তার বাবা তো আমেরিকার সবচেয়ে ধনী বিজনেসম্যান। রিচার্ড তার ছেলের দেখাশোনার দায়িত্ব দেয় তার সেক্রেটারি ক্যাডবেরির উপর, কারণ এই ক্যাডবেরি ছিল রিচির বাবার সবথেকে কাছের এবং বিশ্বস্ত সেক্রেটারি। আর এই ক্যাডবেরির সাথেই রিচি মজার মজার সব কাণ্ড ঘটাতে থাকে, যেমন খাবার মুখে দিতেই সেটা মুখের উপর সুন্দর করে স্প্রে করে দেওয়া শুরু করে এবং তাকে সবসময় কোনো না কোনো পেরেশানির মধ্যে রাখে। রিচের দেখাশোনা করার জন্য অনেক অনেক মানুষ আছে, কিন্তু তার বাবা ব্যস্ততার কারণে তাকে ঠিকমতো সময় দিতে পারে না। সেজন্য সে তার ছেলের সাথে একটু সময় কাটাতে মাঝে মাঝেই তাকে অফিসে নিয়ে যেত। ছোটবেলা থেকে রিচি বেসবল খেলতে খুবই পছন্দ করত, আর এখন সে অনেকটাই বড় হয়ে গেছে। তাই বড় লোকের একমাত্র ছেলে হওয়ার কারণে তাকে বেসবল খেলার জন্য পার্সোনাল কোচ দেওয়া হয়। তবে তার আশেপাশে এত কিছু থাকা সত্ত্বেও তার জীবনে তেমন কোনো বন্ধু ছিল না, শুধুমাত্র তার কেয়ারটেকার ক্যাডবেরি তার সাথে খেলা করত। এই জন্যই বিলাসিতার মধ্য থেকেও রিচি কখনোই খুশি থাকতো না। মূলত সেফটির জন্য সে যেখানেই যায় না কেন সবসময় ওই বডিগার্ড গুলো তার সাথে লেগে থাকে। তো যাই হোক, এদিকে আমেরিকার ইউনাইটেড টুল নামের একটা কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে, আর সেখানে অনেক মানুষের চাকরি চলে যায়। কিন্তু রিচির বাবা গরিব দুঃখী মানুষদের সবসময় সাহায্য করত, তাই সে ওই কোম্পানিটাকে কিনে নেয়। কিন্তু কোম্পানির রিওপেনিং এর দিন ব্যবসায়িক কোনো কাজের জন্য রিচির বাবা সেখানে আসতে পারে না। তাই রিচির বাবার পরিবর্তে রিচি সেদিন হেলিকপ্টারে করে ওই কোম্পানিতে আসে। সাংবাদিকরা এবং ওই ফ্যাক্টরির সব মানুষ তাকে খুবই সম্মান করে। রিচি ওখানে গিয়ে কিছু বাচ্চা ছেলেদের দেখতে পায় যারা বেসবল খেলছিল। ওই বাচ্চাদেরকে দেখে রিচির অনেক ভালো লাগে, তাই রিচি তাদের কাছে যেতে চায়। কিন্তু ঠিক তখনই তার বডিগার্ড এসে সেখান থেকে তাকে নিয়ে যায়। কি আর করা, বেচারা সবাইকে বিদায় জানিয়ে হেলিকপ্টারে করে চলে যায়। তখন তার নিচের দিকে তাকিয়ে খুবই মন খারাপ হয়। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তার ভালো কোনো বন্ধু নেই। বাসায় গিয়ে রিচি তার পোষা কুকুর ডলারের সাথে দেখা করে। এদিকে তার বাবা মাও বিজনেস ট্রিপ থেকে বাড়িতে চলে এসেছে। যখন তার বাবা মা গল্প করছিল, রিচি তখন তার বাবা মার সাথে দেখা করতে আসে। তার বাবা তাকে দেখে জিজ্ঞাসা করে, এই ছোট সাহেব, আজকে তোমার মিটিং কেমন হলো? রিচি বলে, খুবই ভালো হয়েছে বাবা। রিচি তার বাবাকে তার বন্ধু বান্ধবদের ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু তখন একটা প্রেসিডেন্টের কল চলে আসে। তাই ব্যস্ততার কারণে রিচির বাবা তাকে ইগনোর করেই চলে যায়। রিচি তখন তার মায়ের কাছে যায় আর মাকে বলে, মা, আমি কি আমার বন্ধুদেরকে আমার বাসায় দাওয়াত করতে পারি? তার মা তাকে বলে, অবশ্যই পারবে, কিন্তু তুমি তোমার স্কুল ফ্রেন্ড ছাড়া অন্য কাউকেই কিন্তু বাসায় আনতে পারবে না। এটা শুনে রিচির অনেক বেশি মন খারাপ হয়ে যায়। এরই মধ্যে রিচির কেমিস্ট্রি টিচার চলে আসে, মানে ছেলেটার জীবন একদম কাঠখুট্টা টাইপের চলছে। যাই হোক, সে রিচিকে অনেক নতুন নতুন জিনিস শেখাতে থাকে। আসলে ইনি হচ্ছে রিচির প্রাইভেট সায়েন্টিস্ট। রিচির বাবা তাকে নিয়ে এসেছে যেন ইনি তার ফ্যামিলির জন্য অ্যামেজিং কিছু জিনিস বানাতে পারে। এরপর রাতের বেলায় ভ্যান্ডো নামের একজন বিজনেসম্যান রিচিদের বাসায় আসে। রিচি আবার এই ব্যক্তিকে একদম পছন্দ করে না। ভ্যান্ডো খাবার খাওয়ার সময় রিচির বাবাকে অনেক ধরনের উল্টাপাল্টা বুদ্ধি দিতে থাকে। এই ভ্যান্ডো আসলে খুবই লোভী। সে চায় রিচির বাবার সমস্ত সম্পত্তি দখল করে নিতে। সে তখন রিচির বাবাকে বলে, আপনার এত ধন সম্পত্তি, অবশ্যই আপনার আরো কিছু সিকিউরিটি বাড়ানো উচিত। তখন তার বাবা বলে, সেসব নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি আমার সমস্ত সম্পত্তি ফ্যামিলি ভল্টে রেখে দিয়েছি। এটা শুনে ভ্যান্ডোর তো তখন মাথা খারাপ হয়ে যায়। সে ইনিয়ে বিনিয়ে তাদের ফ্যামিলি ভল্টের কথা জানতে চায়। রিচির বাবা ছিল একজন সহজ সরল মানুষ, তাই সে ভ্যান্ডোকে যাতে কিছু বলে না দেয় এই জন্য তার মা রিচির বাবাকে চোখ টিপে সতর্ক করে দেয়। পরদিন সকালবেলায় ঘড়ির অ্যালার্মে রিচির ঘুম ভাঙে। তারপর সে সেজেগুজে পরিপাটি হয়ে স্কুলে চলে যায়।
যায়। এখানে আসলে সবচেয়ে ধনী পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করত। সাধারণ মানুষের মতো তারা কেউই জীবনযাপন করতে পারত না, আর এইগুলো রিচির একদমই পছন্দ হতো না। রিচি চাইতো সাধারণভাবে জীবনকে উপভোগ করতে। ঠিক এই কারণে রিচির স্কুলে কোনো বন্ধু নেই। স্কুল থেকে ফেরার সময় সে অনেকটা মন খারাপ নিয়েই বাইরে তাকাচ্ছিল। তখন দেখতে পাই বাইরে অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করছে। ওদেরকে দেখে রিচিও বাইরে যেতে চাই, কিন্তু ক্যাডবেরি তাকে মানা করলেও সে তার কোনো কথা না শুনে ওই ছেলে মেয়েগুলোর সাথে খেলতে চলে যায়। রিচি ওখানে গিয়ে বলে যে আমি কি তোমাদের সাথে খেলতে পারি? তারা তখন মজা করে বলে তোমার মতো এত বড় লোকের ছেলেকে আমরা খেলতে নিব না। রিচি তখন বলে যে বুঝতে পেরেছি, তোমরা আসলে আমার সাথে পারবে না, এই জন্যই ভয় পেয়ে আমাকে খেলতে নিতে চাচ্ছ না। তখন সেখানে থাকা একটা মেয়ে বলে ঠিক আছে, তোমার সাথে $10 বাজি রেখে খেলতে নামবো, আসো। তারপর সবাই $10 জমা দিয়ে খেলা শুরু করে। কিছুক্ষণ পর একটি মেয়ে বল করলে রিচি সেটাকে ছক্কা মেরে দেয়। তখন তারা রিচির কাছে হেরে গিয়ে টাকাগুলোকে রিচিকে দিতে চায়। রিচি টাকা না নিয়ে বলে আমার তোমাদের টাকার প্রয়োজন নেই, তোমরা কি আমার বন্ধু হবে? তখন ওই মেয়েটি বলে বড় লোকের সাথে গরিবের কোনো বন্ধুত্ব হয় না। এটা শুনে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন রিচির বাবা ইংল্যান্ডের রানীর সাথে দেখা করতে যায়। তখন তাদের প্লেনের সিকিউরিটি গার্ড গিফটের সাথে একটা বোম রাখে প্লেনের মধ্যে। আসলে এই কাজটি সেই লোভী বিজনেসম্যান ভ্যান্ডোই করাচ্ছিল। রিচিও তার বাবার সাথে যাচ্ছিল, কিন্তু তার মা খেয়াল করে যে রিচির অনেক বেশি মন খারাপ। তাই সে রিচির মন খারাপের কারণ ক্যাডবেরিকে জিজ্ঞাসা করে। ক্যাডবেরি তখন রিচির মাকে ওই ছেলে মেয়েগুলোর কথা এবং রিচির একাকিত্বের কথা জানায়। তখন তার মা বলে আমরা বরং রিচিকে বাসায় রেখে যাই, আর তুমি ওই ছেলে মেয়েগুলোকে আমাদের বাসায় আসতে বলো, তাহলে রিচি অনেক বেশি খুশি হবে। তো এই কারণে তখন রিচি তার বাবা মার সাথে না গিয়ে ক্যাডবেরির সাথে বাড়িতে ফিরে আসে, আর ওদিকে রিচির বাবা মা তাকে রেখেই চলে যায়। পরদিন সকালবেলায় ওই ছেলে মেয়েগুলো সবাই রিচির বাড়িতে আসে। এটা দেখে তো রিচি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাদের বাড়ির ভেতরে এনে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর তারা সবাই মিলে বাড়ির ভেতরেই ভলিবল খেলে এবং অনেক মজার মজার খাবার খায়। এর মধ্যে গ্লোরিয়া ও তার বন্ধুরা রিচিকে অনেক পছন্দ করে ফেলে। তাদের সবার সাথে গ্লোরিয়ার মাও এসেছিল, আর ক্যাডবেরি তাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিল। ছেলে মেয়েদের সাথে রিচি তখন তাদের বলে শোনো, আজকে আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। এরপর সে তাদের সবাইকে এক এক করে তার পার্সোনাল রোলার কোস্টারে জাম্প করাতে থাকে, যেটা রিচির বাবা তাকে লাস্ট ক্রিসমাসে গিফট করেছিল। অন্যদিকে ভ্যান্ডো ঘড়ি দেখে বলতে থাকে কিছুক্ষণের মধ্যে রিচার্ডের ফ্যামিলির সবাই মারা যাবে, আর তারপর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। যখন তাদের প্লেনটি আকাশে উঠছিল তখন রিচির বাবা একটি ডিটেক্টর দিয়ে ওই বোমটি বের করে ফেলে। বের করে দেখে যে মাত্র 7 সেকেন্ডের মধ্যেই বোমটি ফেটে যাবে। তাই সে তড়িঘড়ি করে বোম ফেলতে গেলে সেটি তাদের প্লেনের পেছনে পড়ে গিয়ে পেছনের অংশ ব্লাস্ট হয়ে যায়। এরপর তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর এদিকে ফ্যান্ডো রিচির মা বাবা মারা গিয়েছে ভেবে সে খুশিতে পার্টি করতে থাকে। রিচির বন্ধুরা চলে যাওয়ার পরে ক্যাডবেরি তাকে তার বাবা মার মিসিং হওয়ার খবরটি জানায়। এটা শুনে রিচি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে দৌড়ে ঘরে এসে জিপিএস ট্র্যাকারে তার বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সে তার বাবা মার লোকেশন ট্র্যাক করতে পারে না। এদিকে ভ্যান্ডোর কাছে মনে হতে থাকে যে ওই ফ্যামিলির সবাই মারা গেছে, আর তাই সে সকল সম্পত্তি নিজের কবজায় কিভাবে আনা যায় সেই প্ল্যান করতে থাকে। কিন্তু ঠিক এই সময় রিচির বাবার যে সিকিউরিটি গার্ড ভ্যান্ডোর সাথে হাত মিলিয়েছিল সে রিচির কথা জানায় এবং বলে যে রিচি এখনো বেঁচে আছে। তখন সে বলে যে আরে এই পিচ্চিটাকে তো আমরা কোনো না কোনো ভাবে মেরেই ফেলবো। রিচির বাবা মা নিখোঁজ হওয়ার 12 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে রিচি বিশ্বাস করে যে তার বাবা মা এখনো বেঁচে আছে এবং একদিন অবশ্যই ফিরে আসবে। আসলে ওই প্লেন দুর্ঘটনায় রিচির বাবা মা মারা যায়নি, তারা একটি দ্বীপের মধ্যে আশ্রয় নিয়েছে। তখন তার বাবা বলে নিশ্চয়ই এই কাজ ভ্যান্ডো করেছে, আর ওরা আমাদের ছেলেকেও কোনো না কোনো ভাবে আক্রমণ করবে, তাই যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। রিচির বাবা মা হারিয়ে যাওয়ায় সে অনেক বেশি একা হয়ে যায়, আর তার বাবা মার খবর তার বন্ধুকে কল করে জানায়। পরদিন রিচি তার বাবার অফিসে যায়, আর ক্যাডবেরি সবাইকে জানিয়ে দেয় যে আজকে থেকে রিচি একাই তার বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। কিন্তু ভ্যান্ডো বলে এই পিচ্চি ছেলে কিভাবে এত কিছু সামলাবে। রিচি তখন বলে যে আমি যে করেই হোক আমার বাবার সবকিছু দেখে শুনে রাখবো। একদিন একটা কনফারেন্সে ভ্যান্ডো বলে যেহেতু আমাদের সিও এখানে নেই তাই আমাদের কোম্পানি থেকে লোক ছাঁটাই করা উচিত। তখন রিচি বলে না, এটা করা কখনোই উচিত নয়, কারণ আমার বাবা কখনোই কোনো লোকদের সাথে অন্যায় করতেন না। আসলে ভ্যান্ডো কোনোভাবেই এই পিচ্চি ছেলেটার সাথে পেরে উঠছিল না। রিচি প্রতিদিন এক একটা করে আইন বানিয়ে তার অবস্থা একেবারে খারাপ করে দিচ্ছিল। সে কোনো উপায় না পেয়ে রিচির ফ্যামিলি গার্ডের সাথে ষড়যন্ত্র করে ক্যাডবেরিকে ফাঁসিয়ে দেয় তার মা বাবার প্লেনে বোমা রাখার জন্য। ক্যাডবেরিকে তখন পুলিশ ধরে নিয়ে যায়, আর ক্যাডবেরি চলে যাওয়ার পর রিচি খুবই একা হয়ে যায়। পরদিন রিচি তার সমস্ত বন্ধুদেরকে কল করে নিয়ে আসে। সে তখন ভ্যান্ডো
ভ্যান্ডোকে বলে আজকে থেকে আমার বন্ধুরাও আমার সঙ্গে টিম হিসাবে কাজ করবে। কয়েকদিনের মধ্যে এই পিচ্চি ছেলের ভালোভাবে কোম্পানি চালানোর কথা বিভিন্ন পত্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে, আর এটা দেখে ভ্যান্ডোর মাথা ব্যথা বেড়ে যায়। ওদিকে তার মা বাবাও তার কথা চিন্তা করতে থাকে, আর এদিকে ক্যাডবেরি চলে যাওয়ার পর রিচি খুবই একা হয়ে যায়, কারণ ছোটবেলা থেকেই সে তার কোলে পিঠে করে মানুষ করেছে। ভ্যান্ডো তখন সিকিউরিটির অজুহাত দিয়ে রিচিকে অফিসে যেতে দেয় না। যাই হোক, তাদের ফ্যামিলি গার্ড এবং ভ্যান্ডো তাদের এই প্ল্যান সাকসেস হতে খুবই খুশি হয়। তারা বলতে থাকে, যাক, এবার এই সমস্ত সম্পত্তি আমাদের হাতে চলে আসবে। এরই মধ্যে ঘটে এক বিপত্তি। ওই রুমের নিচে থাকা রিচির ফ্যামিলি সায়েন্টিস্ট একটা যন্ত্রের সাহায্যে তাদের সকল কথা শুনে ফেলে। সে তখন দৌড়ে গিয়ে রিচিকে এই ষড়যন্ত্রের কথা বলে দেয়। মানে টেকনোলজি কি পরিমাণ এগিয়ে গিয়েছে বুঝতে পারছেন বন্ধুরা? আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, শুধুমাত্র টেকনোলজি আর অত্যাধুনিক এআই ব্যবহার করে ওই জায়গায় সবকিছু জানাই পসিবল। ইদানিং সব ছোট ছোট বাচ্চারাও শুধুমাত্র টেকনোলজি আর এআই ব্যবহার করে এমন সব ক্যারিশম্যাটিক কাজ করে ফেলছে যা সত্যি অনেক প্রশংসনীয়। আপনার মধ্যে যদি কোনো লুকানো ক্রিয়েটিভিটি থাকে আর সেটাকে সবার সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে চান, তাহলে সেই জাদুকরী সুযোগ কিন্তু এখন আপনার হাতের কাছেই। আপনাদের এই সব লুকানো ক্রিয়েটিভিটি আর সমস্ত আইডিয়াকে এক জায়গায় এনে একটা প্রফেশনাল রূপ দিতে আমাদের সবার প্রিয় মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলেই এখন স্মার্টফোন আর এআই এর সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল ক্যারিয়ার গড়তে পারেন। বিস্তারিত জানতে একটু ঢু মেরে আসুন ডেসক্রিপশনে কিংবা প্রথম কমেন্ট থেকে। রিচি তারপর বলে, প্রথমে আমাদের ক্যাডবেরিকে ছাড়িয়ে আনতে হবে। তখন সেই ফ্যামিলি সায়েন্টিস্ট রিচিকে একটা কেমিক্যাল দিয়ে বলে, এটার সাহায্যে আমরা ক্যাডবেরিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবো। পরদিন রিচি পুলিশের স্টেশনে ক্যাডবেরির সাথে দেখা করতে যায়, কিন্তু পুলিশ কোনোভাবেই ক্যাডবেরির সাথে তাকে দেখা করতে দিতে চাচ্ছিল না। তাই কোনো উপায় না পেয়ে পুলিশকে বলে, আপনি এই প্যাকেটগুলো ক্যাডবেরির কাছে পৌঁছে দিয়েন। ক্যাডবেরি পার্সেলটা পেয়ে সেটা খুলে দেখে যে ওর ভেতরে একটা টুথপেস্ট রয়েছে। সে কেমিক্যালটিকে টুথপেস্ট ভেবে ব্রাশ করতে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ব্রাশটি একদম গলে যায়। তারপর সে একটি চিঠি পড়ে বুঝতে পারে আসলে এই কেমিক্যাল সে ব্যবহার করে এখান থেকে পালিয়ে যেতে পারবে। যাই হোক, কিছুক্ষণ পর ভ্যান্ডোর একজন ভালো করার লোক ক্যাডবেরিকে মারতে থাকে। ক্যাডবেরি কোন রকম তাকে মেরে ওইখান থেকে পালিয়ে জেল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে রিচিকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। রিচি তখন একটি পত্রিকা বের করে ক্যাডবেরিকে দেখিয়ে বলে, দেখুন, পত্রিকার খবর হয়েছে প্লেনটি পাওয়া গেছে, কিন্তু মা বাবাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আমার মনে হয় আমার মা বাবা এখনো বেঁচে আছে। আর এদিকে ক্যাডবেরি যে পালিয়ে গেছে এই কথা ভ্যান্ডোর কান পর্যন্ত পৌঁছে যায়। তাই তারা সহজেই বুঝে যায় নিশ্চয়ই এই কাজ রিচি করেছে, আর রিচিকে এই কাজে সাহায্য করেছে ওই সায়েন্টিস্ট। তাই তারা ওই সায়েন্টিস্টকে একটি চাকু দিয়ে ভয় দেখাতে থাকে। তখন ওই সায়েন্টিস্ট বলে, আমি জানি তোমরা এই রিচির মা বাবাকে খুন করেছো, আমি এই কথা সবাইকে বলে দেব। তখন তারা সায়েন্টিস্টকে বলে, তুই যদি এই কথা বাইরে কাউরে কইছস তাহলে তোর জীবন একদম শেষ করে দেব। বেচারা ভয়ে তখন কাউকে কিছুই বলে না। এদিকে রিচি ক্যাডবেরিকে নিয়ে তার বন্ধু গ্লোরির বাসা খুঁজে বের করে। সেখানে গিয়ে রিচি তার বন্ধু গ্লোরিকে বলে, আমি খুবই বিপদে পড়েছি, আমি কি তোমার কম্পিউটার ইউজ করতে পারি? ওদিকে রিচির বাবা পুরনো একটা ট্র্যাকার খুঁজে পায়, কিন্তু সেটা দিয়েও সে কোনোভাবেই রিচির সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই সে ট্র্যাকারটি মেরামত করতে চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। রিচির বাবা তখন রিচির মাকে বলতে থাকে, যদি রিচি কম্পিউটারে আমাদের সার্চ করে তাহলে সে অবশ্যই আমাদের খুঁজে পাবে। এদিকে রিচিও গ্লোরির কম্পিউটার থেকে তার বাসার কম্পিউটারে কানেক্ট করে, আর ঠিক তখনই সে তার বাবার লোকেশন দেখতে পায়। কিন্তু তার বাসায় থাকা গার্ড কম্পিউটারে তার রুমে গিয়ে এসব দেখে তাড়াতাড়ি কম্পিউটারটি বন্ধ করে দেয়। তাই রিচি তার বাবার লোকেশন আর দেখতে পায় না। ওইদিকে ভ্যান্ডো ওই ফ্যামিলির সায়েন্টিস্টকে বেঁধে রেখে জিজ্ঞাসা করে যে, বল ওদের ভোল্ট কোথায় রয়েছে? তখন সায়েন্টিস্ট বলে, তুই আমাকে মেরে ফেললেও তোর মতো শয়তানকে আমি এটা কখনোই বলবো না। এদিকে রিচি বুঝতে পেরে যায় তার বাবা কোথায় আছে। ক্যাডবেরি তার বাবা মাকে বাঁচানোর জন্য একটা প্লেন পাঠিয়ে দেয়, আর রিচি তার সব বন্ধুদেরকে নিয়ে চলে আসে ভ্যান্ডোকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তাদের বাড়িতে ভ্যান্ডোর অনেক সিকিউরিটি গার্ড ছিল, তাই তারা প্রথমে যায় সেই সায়েন্টিস্টকে ছাড়িয়ে আনতে। তখন সায়েন্টিস্ট বলে, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তারা সবাই মিলে ল্যাবে চলে যায়, আর সায়েন্টিস্ট তখন বিভিন্ন রকম
রকম কেমিক্যাল দিয়ে এক ধরনের ফেনা হওয়ার জিনিস বানায়। এরপর রিচির বন্ধুরা গিয়ে বাগানে রাখা ঝর্ণার সাথে সেই কেমিক্যালটি মিশিয়ে দেয়, যার কারণে কিছুক্ষণের মধ্যে ওখানে ফেনায় ভরে যায়। আর এটা দেখে তো সিকিউরিটি গার্ডরা অনেক ভয় পেয়ে যায়। এই ফাঁকে তার বাকি বন্ধুরা গার্ডের রুমে গিয়ে সকল সিসিটিভির ক্যামেরা বন্ধ করে দেয়। সুযোগ বুঝে রিচি লুকিয়ে তার ঘরের ভেতরে যায়। কিছুক্ষণ পর ভ্যান্ডো এসে বলে, যাক এবার তাহলে তোর মা বাবার সাথে তোকেও মেরে ফেলা যাবে। আসলে ভ্যান্ডো আগে থেকে রিচির মা বাবাকে বেঁধে রেখেছিল, আর ওদিকে রিচির সমস্ত বন্ধুরা বাইরে লুকিয়েছিল, কিন্তু সেখানে একটি গার্ড তাদেরকে দেখে ফেলে। সে তখন তাদেরকেও ধরে নিয়ে আসে। ভ্যান্ডো তখন রিচির বাবাকে বলে, বল তোর ভোল্ট কোথায় আছে, না হলে তোদের সবাইকে প্রাণে মেরে ফেলবো। রিচির বাবা তখন সবার প্রাণ বাঁচানোর জন্য বলে দেয়, বাইরে যে মূর্তিগুলো রয়েছে এগুলোই আমার ফল্ট। ভ্যান্ডো তখন বলে, বাহ, তাহলে তো আমি তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে আমি বিশ্বের 1 নম্বর ধনী হয়ে যাব। ভ্যান্ডো যখন তাদের সবাইকে ধরে নিয়ে যাচ্ছিল তখন সেই সায়েন্টিস্ট লুকিয়ে সবকিছু দেখছিল। সিকিউরিটি গার্ড তাদের সবাইকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। সায়েন্টিস্ট তখন চালাকি করে ওখানে একটা কেমিক্যাল রেখে আসে, যেখানে হাত রাখার সাথে সাথে একজন গার্ডের হাত আঠার মতো লেগে যায়। তখন তাদের ফ্যামিলি গার্ড বুঝতে পারে এটা নিশ্চয়ই ওই সায়েন্টিস্টের কাজ। সে তখন সায়েন্টিস্টকে খুঁজতে থাকে আর বলতে থাকে, তুমি যদি খুব দ্রুত আমার সামনে না আসো তাহলে রিচি এবং তার বন্ধুদেরকে আমি মেরে ফেলবো। এই বলে সে তাদেরকে আগুনে হিট দিতে থাকে। কিছুক্ষণ পর ওই সায়েন্টিস্ট একটা তোয়ালের মধ্যে কেমিক্যাল লাগিয়ে ওই ফ্যামিলি গার্ডের মুখ ঢেকে দেয়। বেচারা তো তখন অবস্থা খারাপ, সে তো কিছুই দেখতে পায় না। ওদিকে রিচির খাঁচাটিও আস্তে আস্তে আগুনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সায়েন্টিস্টের পা ওই আঠার সাথে আটকে যায়। সেজন্য সে ওই মেশিনটা আর বন্ধ করতে পারছিল না। তাই সে বুদ্ধি করে তার বানানো মৌমাছিটি দিয়ে ওই গার্ডের পেছনে কামড় দেয়। বেচারা তখন মারে বাবারে চিৎকার করতে থাকে এবং সোজা ওই মেশিনের সুইচের উপরে গিয়ে পড়ে, আর তখনই মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর তারা সবাই ওই খাঁচা থেকে বের হয়ে আসে। রিচি তখন দৌড়ে চলে যায় তার মা বাবাকে খুঁজে বের করার জন্য। ওদিকে ভ্যান্ডো তার মা বাবাকে ভল্টের কাছে বন্দি বানিয়ে নিয়ে আসে। রিচিও লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে। ভ্যান্ডো তখন তার মা বাবাকে ভল্টটি খুলতে বলে, আর তারা ভয়েস দিয়ে সেটিকে খুলে দেয়। কিন্তু ভেতরে গিয়ে ভ্যান্ডো দেখে ওখানে কোনো টাকা পয়সা নেই। তখন ভ্যান্ডো বলে, আমি তো ভেবেছিলাম তুমি এখানে ডায়মন্ড এবং অনেক টাকা পয়সা লুকিয়ে রেখেছো। তখন রিচির বাবা বলে, আরে গর্ধব, আমি আমার সকল টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছি। আমি কি তোর মতো মাথা মোটা নাকি যে আমি আমার টাকা পয়সা এখানে লুকিয়ে রাখবো? ভ্যান্ডো তখন বলে, তাহলে আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে গেল। তাই তোমাদের কাউকে এখন বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। কিন্তু ঠিক তখনই তলোয়ার হাতে সেখানে রিচি চলে আসে। এটা দেখে রিচির মা বাবা অনেক বিচলিত হয়ে পড়ে। রিচি তখন ভ্যান্ডোকে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়। তার কথা শুনে ভ্যান্ডো তখন বলে, আরে তুই কি আমাকে বলদ পেয়েছিস নাকি যে আমি তোর মতো পিচ্চির সাথে এখন মারামারি করব? এই বলে সে রিচিকে একটা গুলি করে দেয়। কিন্তু এতে রিচির কিছুই হয় না, কেননা সে বুলেট প্রুফ জ্যাকেট পরা। পিচ্চিটার বুদ্ধি আছে বলতে হবে। এরপরই রিচির বাবা ভ্যান্ডোকে মারতে থাকে। এরপর তারা কোনো মতে ওখান থেকে পালিয়ে আসে, আর ভ্যান্ডো ওইখান থেকে বের হতে গেলে তার জ্যাকেট দরজার সাথে আটকে যায়। তো সবার চোখ ফাঁকি দিয়ে তারা ওইখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ভ্যান্ডো রিচিকে ধরে ফেলে। যখনই সে গুলি করতে যাবে তখনই বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এরপর রিচি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর ওদিকে ক্যাডবেরি তাদের সিকিউরিটি গার্ডকে ধরে সেই ক্যালোনি দেয়। আর এভাবেই রিচি তার ফ্যামিলিকে বাঁচিয়ে নেয় এবং তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায়। সেই সাথে রিচিও এখন তার বন্ধু বান্ধবের সাথে ইচ্ছা মতো খেলা করতে পারে। আর এখানেই এই রিচি রিচ মুভির গল্প শেষ হয়ে যায়। গল্পটা থেকে একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যায়, আসলে জীবনে টাকা পয়সা যতই থাকুক না কেন, টাকা পয়সা সবসময় মানসিক শান্তি দিতে পারে না। তাই জীবনে চলার পথে এমন কিছু মানুষ দরকার যারা আমাদেরকে একটু হলেও ভালো রাখতে পারবে। ধন্যবাদ।